হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোহর। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব স্পোর্টসের উপর অল ইন ওয়ান একটা ভিডিও। এর মধ্যে স্পোর্টসের সব গুরুত্বপূর্ণ টপিক থাকবে, যেমন ভারতের বিভিন্ন স্টেডিয়াম কোথায়, কে কোন খেলার সঙ্গে যুক্ত, বিভিন্ন খেলায় খেলোয়াড়ের সংখ্যা এবং স্পোর্টসের কারেন্ট অ্যাফেয়ার্সের 2025 এবং কোন কাপ কোন খেলার সাথে যুক্ত, আগত বিভিন্ন খেলার স্থান ও তারিখ এবং খেলার বিভিন্ন ইম্পর্ট্যান্ট যেসব কোশ্চেন আছে সব নিয়ে একটা টোটাল কম্বাইন্ড ভিডিও। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ডেফিনেটলি এখান থেকে 1 থেকে 2 মার্ক বা তোমার স্পোর্টসের উপর যে কোনো কোশ্চেন এলে এইখান থেকে তুমি পাবে। ঠিক আছে, একটাই ভিডিও দেখলে তোমার কমপ্লিট। তো চলো আমরা স্টার্ট করি। মোটামুটি কাছাকাছি 200টার মতো কোশ্চেন আছে। তো তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে থাকো, কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো যে সঠিক অ্যান্সারগুলো কী হবে। তো চলো আমরা স্টার্ট করি। ঠিক আছে, তো প্রথম আমরা কি আলোচনা করব? প্রথম আলোচনা করব কোন কাপ কোন খেলার সাথে যুক্ত। ঠিক আছে, তো চলো ফার্স্ট হচ্ছে ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, ফুটবল। নেক্সট কোশ্চেন, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান এ, হকি। ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান সি, লন টেনিস। থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান ডি, ব্যাডমিন্টন। ধ্যানচাঁদ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান এ, হকি। কনফেডারেশন কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান বি, ফুটবল। অ্যাশেজ কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান এ, ক্রিকেট। রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান বি, ফুটবল। এশিয়া কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান এ, ক্রিকেট। দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান এ, ক্রিকেট। নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান ডি, হকি ও বোর্ড রেস। রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান ডি, হকি। রঞ্জিত সিংহ গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান ডি, হকি। সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান বি, ফুটবল। সাহারা কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান এ, ক্রিকেট। উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান ডি, ব্যাডমিন্টন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বিজয় হাজারে ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান এ, ক্রিকেট। রাধা মোহন কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান এ, পোলো। রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান ডি, ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান সি, হকি। নেহেরু কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান বি, ফুটবল। আইপিএল কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান ডি, ক্রিকেট। আইএসএল কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান বি, ফুটবল। এরপরে আমরা নেক্সট দেখব, এটা হচ্ছে কোন কাপ কোন খেলার সাথে যুক্ত। 22টা কোশ্চেন আছে। চলো নেক্সট আমরা দেখব কে কোন খেলার সাথে যুক্ত, মানে বিভিন্ন রকম খেলোয়াড় তারা কোন খেলার সাথে যুক্ত তার উপর কোশ্চেন। নীরজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান সি, জ্যাভলিন থ্রো। পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান বি, ব্যাডমিন্টন। মীরাবাই চানু কোন খেলার জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশান সি, ভারোত্তোলন। রবি কুমার দাহিয়া কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান এ, কুস্তি। লাভলিনা বোরগোহাই কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান বি, বক্সিং। বজরং পুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান বি, কুস্তি। সাক্ষী মালিক কোন খেলার সঙ্গে যুক্ত?
সঠিক উত্তর অপশান এ কুস্তি। হেমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান সি স্প্রিন্ট বা দৌড় বা অ্যাথলেটিক্সও অনেক জায়গায় পাবে। মনিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান ডি টেবিল টেনিস। সুনীল ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান বি ফুটবল। সাইনা নেহওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান বি ব্যাডমিন্টন। কিদাম্বি শ্রীকান্ত কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান বি ব্যাডমিন্টন। অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান বি শুটিং। মেরি কম কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান সি বক্সিং। দীপা কর্মকার কোন খেলার জন্য পরিচিত? সঠিক উত্তর অপশান বি জিমন্যাস্টিক। সৌরভ চৌধুরী কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান এ শুটিং। সৌরভ ঘোষাল কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান সি স্কোয়াশ। বিরাট কোহলি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান সি ক্রিকেট। দ্যুতি চাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান সি দৌড়। অরুন্ধতী চৌধুরী কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান সি বক্সিং। ভিনেশ ফোগট কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান বি কুস্তি। দীপা মালিক কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান এ প্যারা অ্যাথলেটিক্স বা শটপুট। রোহিত শর্মা কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান বি ক্রিকেট। ললিতা বাবর কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান সি স্টিপল চেচ। অচিন্ত শিউলি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান বি ভারোত্তোলন। সানিয়া মির্জা কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান বি টেনিস। আনহাত সিং কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান বি স্কোয়াশ। ঈশান কিষান কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান বি ক্রিকেট। দীপক পুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান বি কুস্তি। সাক্ষী কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান বি কাবাডি। মনপ্রীত সিং কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান সি হকি। হরমনপ্রীত সিং কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান এ হকি। শরৎ কমল কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান ডি টেবিল টেনিস। অচিন্ত শিউলি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান এ ভারোত্তোলন। সীমান্ত পুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান সি ডিসকাস থ্রো। স্বপ্না বর্মন কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান সি হেপ্টাথেলন। সাইখম মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান সি ভারোত্তোলন। রিকি ভুঁই কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান বি ক্রিকেট। জি সথিয়ান কোন খেলার সঙ্গে যুক্ত? জি সথিয়ান কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান বি টেবিল টেনিস। অঙ্কিতা রায়না কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান সি টেনিস। বিকাশ কৃষ্ণন কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান এ বক্সিং। মনিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান সি টেবিল টেনিস। পূজা রানী কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান বি বক্সিং। ভবানী দেবী কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান এ ফেন্সিং। রূপিন্দর পাল সিং কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান সি হকি। প্রণীত নায়ক কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান বি জিমন্যাস্টিক। নিখাত জারিন কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান বি বক্সিং। উদয় ভান কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান সি বাস্কেটবল। বুমরাহা কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান বি ক্রিকেট। দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান বি তীরন্দাজি। বিশ্বনাথ আনন্দ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান ডি দাবা।
ডি গুকেশ বা গুকেশ ডি হবে এটা, কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান এ দাবা। এস বিজয়া লক্ষ্মী ও অর্জুন এরিগেসি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান এ দাবা। মনু ভাকার কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান এ শুটিং। আর প্রজ্ঞানন্দ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান এ দাবা। রিচা ঘোষ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান এ ক্রিকেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সদ্য ওমেন্স টিম জিতেছে, ঠিক আছে, ফাইনাল জিতেছে, ওয়ান ডে ফাইনাল। তো রিচা ঘোষকে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ছিল, তো একে পুরস্কৃত করেছেন আমাদের সিএম মহাশয়া, ঠিক আছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, প্রবীণ কুমার কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান সি প্যারা অ্যাথলেট, ঠিক আছে। এটা হচ্ছে কে কোন খেলার সঙ্গে যুক্ত। এরপরে আমরা আলোচনা করব খেলার সাথে জড়িত বিভিন্ন শব্দ, ঠিক আছে, খেলার সঙ্গে জড়িত বিভিন্ন খেলার সঙ্গে কি কি শব্দ ইউজ হয় তার উপর। চলো, স্প্রিন্ট শব্দটি কোন খেলার সাথে জড়িত? সঠিক উত্তর অপশান ডি সাইকেলিং। ওভারহেড শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান এ বাস্কেটবল। গ্র্যান্ড স্ল্যাম শব্দটি কোন খেলার সাথে জড়িত? সঠিক উত্তর অপশান ডি টেনিস। হাফ ব্যাক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান সি হকি। চুকার শব্দটি কোন খেলার সাথে যুক্ত বা সম্পর্কিত? সঠিক উত্তর অপশান সি পোলো। বেস লাইন শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান এ ফুটবল। চেকমেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান সি দাবা। বুলি শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান ডি হকি। গ্রিন বেল্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান সি জুডো। নক আউট শব্দটি কোন খেলার সাথে জড়িত? সঠিক উত্তর অপশান সি বক্সিং। ব্লাইন্ড শট শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান সি গল্ফ। আপ ভলি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান ডি টেবিল টেনিস। ডিউস শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান ডি টেনিস। আপার কাট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান সি বক্সিং। জব শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান সি বক্সিং। বুলস আই শব্দটি কোন খেলার সাথে জড়িত? সঠিক উত্তর অপশান বি বন্দুকবাজি। হুক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান বি ক্রিকেট। হাফ নেলসন হোল্ড শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান বি কুস্তি। বগি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান ডি গলফ। শো জাম্পিং শব্দটি কোন খেলার সাথে জড়িত? সঠিক উত্তর অপশান এ ঘোড়া দৌড়। ডিফেন্ডার শব্দটি কোন খেলার সাথে জড়িত? সঠিক উত্তর অপশান বি ফুটবল। স্পাইকার্স শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান এ ভলিবল। জার্ক শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান এ ভারোত্তোলন। স্ন্যাচ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান সি ভারোত্তোলন। ড্রাইভ স্পাইন শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান সি টেবিল টেনিস। ডাবল ফল্ট শব্দটি কোন খেলার সাথে জড়িত? সঠিক উত্তর অপশান বি ব্যাডমিন্টন। বাটারফ্লাই স্ট্রোক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান এ সাঁতার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হোম রান শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান বি বেসবল। সাডেন ডেথ শব্দটি কোন খেলার সাথে জড়িত? সঠিক উত্তর অপশান সি হকি। অফ দ্য ডেক শব্দটি কোন খেলার সাথে জড়িত? সঠিক উত্তর অপশান এ গল্ফ। বেস রানার শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান এ বেসবল। ফ্রি স্টাইল শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান বি কুস্তি। বেস্ট স্ট্রোক
শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান ডি সাঁতার। কোকা শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান ডি জুডো। স্ম্যাশ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান সি ব্যাডমিন্টন। গুগলি শব্দটি কোন খেলার সাথে জড়িত? সঠিক উত্তর অপশান ডি ক্রিকেট। টেকনিক্যাল ফাউল শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান এ বাস্কেটবল। গ্র্যান্ড মাস্টার শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান ডি দাবা। ফ্রি থ্রো শব্দটি কোন খেলার সাথে জড়িত? সঠিক উত্তর অপশান এ বাস্কেটবল। পিঞ্চিং শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান বি বেসবল। গ্লাস জ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান ডি বক্সিং। রিবাউন্ড শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান বি ফুটবল। সাইড আর্ম শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান ডি ভলিবল। ম্যালেট শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? অপশান এ পোলো। এইটা গেল আমাদের খেলার সাথে জড়িত বিভিন্ন শব্দ। এরপর আমরা আলোচনা করব ভারতের বিভিন্ন জায়গায় কি স্টেডিয়াম আছে। ঠিক আছে, কোন জায়গায় কি স্টেডিয়াম আছে। চলো স্টার্ট করি। ওয়াংখেড়ে স্টেডিয়াম যেটা ক্রিকেটের জন্য ব্যবহৃত হয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান ডি মুম্বাই মহারাষ্ট্র। ইডেন গার্ডেন স্টেডিয়াম ক্রিকেট কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান বি কলকাতা পশ্চিমবঙ্গে। জওহরলাল নেহরু স্টেডিয়াম যেটা ফুটবলের জন্য ইউজ হয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান বি নিউ দিল্লি। এম এ চিদাম্বরম স্টেডিয়াম যেটা ক্রিকেটের জন্য ব্যবহৃত হয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান এ চেন্নাই তামিলনাড়ু। অরুণ জেটলি স্টেডিয়াম কোথায় অবস্থিত? এখানে ক্রিকেট খেলা হয়। সঠিক উত্তর অপশান বি নিউ দিল্লি। নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোথায় অবস্থিত যেটা ক্রিকেট খেলা হয়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সঠিক উত্তর অপশান এ আহমেদাবাদ গুজরাট। নেক্সট কোশ্চেন, এম চিন্নাস্বামী স্টেডিয়াম যেটা ক্রিকেটের জন্য খেলা হয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান বি ব্যাঙ্গালোর কর্ণাটকে। মেজর ধ্যানচাঁদ হকি স্টেডিয়াম কোথায় অবস্থিত যেটা হকির জন্য স্টেডিয়াম? সঠিক উত্তর অপশান এ লখনৌ উত্তরপ্রদেশ। বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান বি রাউরকেলা ওড়িশা। ঠিক আছে, হকি খেলার জন্য। নেতাজি ইনডোর স্টেডিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান এ কলকাতা পশ্চিমবঙ্গ। মহাত্মা গান্ধী স্টেডিয়াম কোথায় অবস্থিত যেটা ক্রিকেটের জন্য ইউজ হয়? সঠিক উত্তর অপশান বি সালেম তামিলনাড়ু। ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান এ নিউ দিল্লি, যেখানে ইনডোর গেম খেলা হয়। শিবাজি স্টেডিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান সি নিউ দিল্লি, যেটা হকি খেলা হয়। নেক্সট কোশ্চেন, রবীন্দ্র সরোবর স্টেডিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান বি কলকাতা পশ্চিমবঙ্গ, যেখানে ফুটবল খেলা হয়। সল্টলেক স্টেডিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান সি কলকাতা পশ্চিমবঙ্গ, যেটা ফুটবল খেলা হয়। ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্টেডিয়াম ক্রিকেট কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান সি মারগাঁও গোয়া। ঠিক আছে, গোয়াতে অবস্থিত, যেটা ক্রিকেট খেলা হয়। বিরসা মুন্ডা অ্যাথলেটিক্স স্টেডিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান বি রাঁচি, এটা অ্যাথলেটিক্সদের জন্য, ঝাড়খণ্ড রাঁচি। ভূপেন হাজারিকা স্টেডিয়াম কোথায় অবস্থিত যেটা ক্রিকেটের জন্য ইউজ হয়? সঠিক উত্তর অপশান বি গুয়াহাটি, আসাম। বীর সুরেন্দ্র সাই স্টেডিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান এ সম্বলপুর ওড়িশা, যেটা ক্রিকেটের জন্য ইউজ হয়। গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান সি কানপুর উত্তরপ্রদেশ, যেটা ক্রিকেট খেলার জন্য ব্যবহৃত হয়। লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান বি হায়দ্রাবাদ তেলেঙ্গানা। তিলক ময়দান স্টেডিয়াম কোথায় অবস্থিত যেখানে ফুটবল খেলা হয়? সঠিক উত্তর অপশান বি ভাস্কো দা গামা, গোয়া। মতিবাগ স্টেডিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান সি ভাদাদোরা, গুজরাট। শ্রী কান্তিরাভা স্টেডিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান ডি ব্যাঙ্গালোর কর্ণাটক, যেটা
যেখানে ফুটবল খেলা হয়। নেহেরু স্টেডিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান এ, গুয়াহাটি, আসাম। হলো মানে আমরা এখানে ভারতের বিভিন্ন স্টেডিয়ামের সম্পর্কে আলোচনা করলাম, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টেডিয়াম। ঠিক আছে, নেক্সট এরপর আলোচনা করব আগত বিভিন্ন খেলার স্থান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো এসেই থাকে। ঠিক আছে, তো আমরা দেখো কোথায় কোন খেলা হবে। দেখো গ্রীষ্মকালীন অলিম্পিক, ঠিক আছে, সাল 2024-এ হয়ে গেছে তোমার প্যারিস ফ্রান্সে হয়ে গেছে। 2028-এ হবে লস অ্যাঞ্জেলেস এবং মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং 2032-এ হবে ব্রিসবেন অস্ট্রেলিয়ায়। ঠিক আছে, ব্রিসবেন অস্ট্রেলিয়ায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট, গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক কোথায় হবে? 2024-এ প্যারিসে হয়েছে ফ্রান্সে, এবং 2028-এ হবে লস অ্যাঞ্জেলেস সিটি মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং 2032-এ হবে ব্রিসবেন সিটি অস্ট্রেলিয়া যেটা অবস্থিত। ঠিক আছে, তোমার গ্রীষ্মকালীন অলিম্পিক যেখানে হয় আর প্যারা অলিম্পিক ওইখানেই হয়। ঠিক আছে, অলিম্পিক খেলার পরে পরেই প্যারা অলিম্পিক হয়। নেক্সটে কি আছে? শীতকালীন অলিম্পিক। শীতকালীন অলিম্পিক 2026-এ মিলানো কাটিনা ইতালিতে হবে। ঠিক আছে, ভেনু। শীতকালীন প্যারা অলিম্পিক কোথায় হবে? সাল 2024, মিলানো কাটিনা ইতালিতে। ঠিক আছে, যেখানে অলিম্পিক হবে প্যারা অলিম্পিক ঠিক ওইখানেই হবে। নেক্সট, কমনওয়েলথ গেমস 2022 সালে হয়ে গেছে বার্মিংহাম ইংল্যান্ডে হয়েছে। 2026-এ হবে গ্লাসগো স্কটল্যান্ডে। ঠিক আছে, এবং 2030-এ হবে আহমেদাবাদ ভারতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভারতে আমাদের আহমেদাবাদে হবে কমনওয়েলথ গেমস, এটা কিন্তু মনে রাখবে 2030-এ। নেক্সট কোশ্চেন, এশিয়ান গেমস 2022-এ হয়ে গেছে হাংঝাউ চীনে, এবং 2026-এ হবে নাগোয়া জাপানে। ঠিক আছে, 2030 সালে হবে দোহা কাতারে, এবং 2034 সালে হবে রিয়াদ সৌদি আরবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মনে রেখে যাবে। ঠিক আছে, নেক্সট, ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, ফুটবলের উপর যে ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ হয় 2022-এ হয়ে গেছে কাতার, 2026-এ হবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র, তিনটা জায়গা মিলিয়ে। 2030-এ হবে স্পেন এবং পর্তুগাল, মরক্কো, তিনটা দেশ মিলিয়ে আয়োজন করেছে, এবং 2034-এ আয়োজন করবে শুধু সৌদি আরব। ঠিক আছে, ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ। নেক্সট, ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছে? 2023-এ হয়ে গেছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড আয়োজন করেছিল, এবং 2027 আয়োজন করবে ব্রাজিল। নেক্সট, তোমার ফিফা আন্ডার-17 মেন্স ওয়ার্ল্ড কাপ 2026 আয়োজন করবে কাতারে। নেক্সট কোশ্চেন, এবং ফিফা আন্ডার-17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2026 কারা আয়োজন করবে? মরক্কো। ঠিক আছে, আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2023-এ ভারত আয়োজন করেছিল, ভারত হেরে গেছিল, রানার্স আপ হয়েছিল, এবং 2027-এ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়ে। ঠিক আছে, এবং 2031-এ আবার আয়োজন করবে ভারত এবং বাংলাদেশ মিলিতভাবে। নেক্সট, আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, 2022-এ আয়োজন করেছিল নিউজিল্যান্ড, এবং 2025 আয়োজন করেছিল ভারত, এবং ভারত বিজয়ী হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে, মনে রাখবে। আইসিসি টি-20 মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, 2022-এ তোমার আয়োজন হয়েছিল অস্ট্রেলিয়ায়, 2024-এ আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে আয়োজন হয়েছিল, 2026-এ আয়োজন হবে ভারত এবং শ্রীলঙ্কায়, এবং 2028-এ আয়োজন হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে, এবং 2030-এ আয়োজন হবে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আইসিসি টি-20 ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023-এ আয়োজন হয়েছিল দক্ষিণ আফ্রিকা, 2024-এ আয়োজন হয়েছে বাংলাদেশ, এবং 2026-এ হবে ইংল্যান্ড। ঠিক আছে, 2023-এ কেন পরপর 2 বছর অন্তর হয়, 22-এটা 23-এ হয়েছিল। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট, আইসিসি 19 মানে আন্ডার-19 মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোথায় হবে? 2026-এ জিম্বাবুয়ে এবং নামিবিয়া আয়োজন করবে, দুটো দেশ মিলিয়ে। নেক্সট, তোমার আইসিসি 19 ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কারা আয়োজন করবে? 2026 সালে বাংলাদেশ এবং নেপাল যৌথ মিলিতভাবে আয়োজন করবে আন্ডার-19 আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ।
এরপর হচ্ছে ন্যাশনাল গেমস। ন্যাশনাল গেমস তোমার গেমস অফ ইন্ডিয়া 2022-এ তোমার গুজরাট হয়েছে, ঠিক আছে, 2023-এ গোয়া হয়েছে এবং 2024-এ উত্তরাখণ্ডে হয়েছে। 2025-এ কোথায় হবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, এটা আমি দিইনি, এটা তোমার হোমওয়ার্ক থাকলো কোথায় হবে। কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানিও এই হোমওয়ার্কটা তোমাদের থাকলো। নেক্সট, হকি মেন্স ওয়ার্ল্ড কাপ। হকি মেন্স ওয়ার্ল্ড কাপ 2023-এ হয়েছে ভুবনেশ্বর, রাউরকেল্লা, ভারত আমাদের আয়োজন করেছিল, ঠিক আছে, এবং 2026-এ হবে বেলজিয়াম, নেদারল্যান্ডে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হকি ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2022-এ হয়েছিল, স্পেন ও নেদারল্যান্ড আয়োজন করেছিল, এবং 2026-এও আয়োজন করবে বেলজিয়াম, নেদারল্যান্ড। এরপর আমরা খেলা তার ভেন্যু আলোচনা করলাম। এরপর আলোচনা করব বিভিন্ন খেলায় খেলোয়াড়ের কত সংখ্যা থাকে, কত জন করে খেলে। চলো, ক্রিকেটের প্রতিটি দল কতজন খেলোয়াড় থাকে? সঠিক উত্তর অপশান সি 11 জন। হকি এর প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে? সঠিক উত্তর অপশান বি 11 জন। ফুটবল এর প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে? সঠিক উত্তর অপশান বি 11 জন। বেসবল এর প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে? সঠিক উত্তর অপশান এ 9 জন। বাস্কেটবল এর প্রতিটি দলে কতজন খেলোয়াড় কোর্টে থাকে? সঠিক উত্তর অপশান বি 5 জন। পোলো এর প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে? সঠিক উত্তর অপশান এ 4 জন বা 4 প্লেয়ার্স। ওয়াটার পোলো এর প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে? সঠিক উত্তর অপশান বি 7 জন। কাবাডি এর প্রতিটি দলে মাঠে কতজন খেলোয়াড় থাকে? সঠিক উত্তর অপশান বি 7 জন। খো খো এর প্রতিটি দলে মাঠে কতজন খেলোয়াড় থাকে? সঠিক উত্তর অপশান বি 9 জন। ভলিবল এর প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে? সঠিক উত্তর অপশান এ 6 জন। হ্যান্ডবল এর প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে? সঠিক উত্তর অপশান বি 7 জন। নেটবল এর প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে? সঠিক উত্তর অপশান সি 7 জন। রাগবি ফুটবল এর প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে? সঠিক উত্তর অপশান এ 15 জন। ল্যাক্রোস এর প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে? সঠিক উত্তর অপশান এ 10 জন। আইস হকি এর প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে? সঠিক উত্তর অপশান বি 6 জন। টেনিস এর ক্ষেত্রে একজন খেলোয়াড় খেললে তাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশান বি সিঙ্গেল, আর দুজন খেললে ডাবলস, ঠিক আছে। ব্যাডমিন্টন এর দ্বৈত বা ডাবলস ম্যাচে মোট কতজন খেলোয়াড় খেলেন? সঠিক উত্তর অপশান সি 4 জন, মানে দুপাশে দুজন দুজন করে। বক্সিং খেলায় একবারের রিংয়ে কতজন প্রতিযোগী থাকে? সঠিক উত্তর অপশান বি 2 জন, মানে একজন থাকে আর একজন অপোজিশন থাকে, ঠিক আছে, দুজন খেলে রিংসের মধ্যে। বিলিয়ার্ডস স্নুকার সাধারণত কতজন খেলোয়াড় খেলে? সঠিক উত্তর অপশান এ 1 জন বা 2 জন, ঠিক আছে। কিকবল এর প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে? সঠিক উত্তর অপশান বি 10 জন। নেক্সট, বাস্কেটবল খেলায় প্রতি দলে রিজার্ভ খেলোয়াড় কতজন থাকতে পারে? সঠিক উত্তর অপশান বি 7 জন, ঠিক আছে, বাস্কেটবলে রিজার্ভ প্লেয়ার থাকতে পারে। হলো, এটা হচ্ছে আমাদের বিভিন্ন খেলায় খেলোয়াড়ের সংখ্যা। এরপরে আমরা আলোচনা করব স্পোর্টসের উপর কারেন্ট অ্যাফেয়ার্স 2025। ভেরি ভেরি যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন ওইগুলোই আলোচনা করছি, ঠিক আছে। তো চলো আমরা স্টার্ট করি। এটা 2025-এ BWF বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আয়োজক দেশ কোনটি? সঠিক উত্তর অপশান এ ভারত, ইন্ডিয়া। গুয়াহাটি, আসামের গুয়াহাটি শহরে আয়োজন হয়েছিল। নেক্সট, 38তম জাতীয় গেমস 2025 কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর অপশান এ উত্তরাখণ্ড, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোন দেশ 2025 খো খো বিশ্বকাপ শিরোপা জিতেছে? সঠিক উত্তর অপশান সি ভারত বা ইন্ডিয়া। অনুষ্ঠিত কোথায় হয়েছিল? ইন্দিরা গান্ধী এরিনা, নতুন দিল্লি, ঠিক আছে। মোট খেলোয়াড় প্রতি দলে 12 জন খেলোয়াড় থাকে, 9 জন তোমার মাঠে থাকে এবং 3 জন অতিরিক্ত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোন দল 2024-25 সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছে? সঠিক উত্তর অপশান এ মুম্বাই। 2024-25 সৈয়দ মুস্তাক আলী ট্রফি একটা ক্রিকেট টুর্নামেন্ট।
এবং সংস্করণ হচ্ছে 17তম। বিজয় হয়েছে মুম্বাই এবং রানার্স আপ হয়েছে মধ্যপ্রদেশ। 78তম 2024-25 সন্তোষ ট্রফির শিরোপা কোন দল জিতেছে? সঠিক উত্তর অপশান ডি পশ্চিমবঙ্গ। 23-24 সন্তোষ ট্রফি এটা একটা ফুটবল টুর্নামেন্ট। ফাইনাল অনুষ্ঠিত হয়েছে হায়দ্রাবাদে। চ্যাম্পিয়ন্স হয়েছে পশ্চিমবঙ্গ, রানার্স আপ হয়েছে কেরালা এবং সেরা খেলোয়াড় হয়েছে রবি হাঁসদা, বেস্ট প্লেয়ার এবং টপ গোল স্কোরার হচ্ছে রবি হাঁসদা। ঠিক আছে। 2025-এ ইন্ডিয়া ওপেন এ পুরুষদের একক শিরোপা কে জিতেছে? সঠিক উত্তর অপশান এ ভিক্টর অ্যাক্সেলসন। ঠিক আছে, ভিক্টর অ্যাক্সেলসন। আয়োজক শহর হচ্ছে নিউ দিল্লি। পুরুষদের একক জিতেছে ভিক্টর অ্যাক্সেলসন, যিনি ডেনমার্কের খেলোয়াড়, এবং মহিলাদের একক জিতেছেন আন সে ইয়ং, যিনি দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়। কোন দেশে মর্যাদাপূর্ণ ফিদে FIDE বিশ্বকাপ 2025-এ আয়োজন করবে? এটা একটা তোমার কিসের বলতো, দাবার একটা ওয়ার্ল্ড কাপ। তো সঠিক উত্তর অপশান বি ইন্ডিয়া। ঠিক আছে, দাবা খেলা হবে। নেক্সট, ফিদে আন্তর্জাতিক দাবা ফেডারেশন। ঠিক আছে, FIDE দাবা ফেডারেশন, ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন, প্রতিষ্ঠিত 20 জুলাই 1924-এ এবং সদর দপ্তর হচ্ছে লাউসেন, সুইজারল্যান্ড। কোন দল 2024-25-এ বিজয় হাজারে ট্রফি জিতেছে? সঠিক উত্তর অপশান বি কর্ণাটক। তোমার জিতেছে বিজয় হাজারে ট্রফি কর্ণাটক। এটা হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট। সংস্করণ হচ্ছে 32তম। বিজয় হয়েছে কর্ণাটক, রানার্স আপ হয়েছে বিদর্ভ এবং সিরিজের সেরা খেলোয়াড় হয়েছে করুণ নায়ার, যিনি বিদর্ভ থেকে বিলংস করেন। অস্ট্রেলিয়ান ওপেন 2025-এ পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর অপশান বি জানিক সিনার। অস্ট্রেলিয়ান ওপেন 2025-এর টুর্নামেন্ট, এটা একটা তোমার টেনিস টুর্নামেন্ট। পুরুষদের একক জিতেছেন জেনিক সিনার, ইতালির যিনি খেলোয়াড়। পরাজিত করেছেন আলেকজান্ডার জাভেরেভ, যিনি জার্মানির খেলোয়াড়। মহিলাদের একক জিতেছে ম্যাডিসন কিস, যিনি ইউএসের খেলোয়াড় এবং পরাজিত করেছে আরিনা সাবালেঙ্কাকে, যিনি বেলারুসের খেলোয়াড়। 38তম জাতীয় গেমস পদক তালিকায় কোন দল শীর্ষ ছিল? সঠিক উত্তর অপশান সি সার্ভিস। 38তম জাতীয় গেমসে আয়োজক রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড এবং মাস্কট হচ্ছে মৌলি। ঠিক আছে, মৌনাল দ্বারা অনুপ্রাণিত। ঠিক আছে, উত্তরাখণ্ডের একটা রাজ্য পাখি এবং ট্যাগলাইন ছিল সংকল্প সে শিখর তক। ঠিক আছে, এবং অফিসিয়াল টর্চ ছিল তেজস্বিনী। 2024 এবং 25-এ হকি ইন্ডিয়া লিগ শিরোপা কোন দল জিতেছে? সঠিক উত্তর অপশান এ রাঢ় বেঙ্গল টাইগার্স। কোন দেশ 2025 অনূর্ধ্ব-19 মহিলা T20 বিশ্বকাপ জিতেছে? সঠিক উত্তর অপশান বি ইন্ডিয়া। আয়োজক দেশ হচ্ছে মালয়েশিয়া। ঠিক আছে, বিজয় হয়েছে ভারত, রানার্স আপ হয়েছে দক্ষিণ আফ্রিকা এবং সিরিজের সেরা খেলোয়াড় হয়েছে গঙ্গাদি ত্রিশা, যিনি ভারত থেকে বিলংস করেন। টাটা স্টিল মাস্টার্স দাবা শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর অপশান বি আর প্রজ্ঞানন্দা। টাটা স্টিল মাস্টার্স দাবা টুর্নামেন্ট তোমার অনুষ্ঠিত হয়েছিল নেদারল্যান্ডসে। চ্যাম্পিয়ন্স হয়েছে আর প্রজ্ঞানন্দ, পরাজিত হয়েছে গুকেশ ডি। ঠিক আছে, কোন দল 2025 কাবাডি বিশ্বকাপ জিতেছে? সঠিক উত্তর অপশান এ ভারত। আয়োজক দেশ হচ্ছে কাবাডি বিশ্বকাপ ইংল্যান্ড, পুরুষদের মেন্স, এবং চ্যাম্পিয়ন হচ্ছে ভারত। রানার্স আপ হয়েছে ইংল্যান্ড। মহিলাদের চ্যাম্পিয়ন হয়েছে ভারত এবং মহিলাদের রানার্স আপ হয়েছে ইংল্যান্ড। কোন দল রঞ্জি ট্রফি 2025 শিরোপা জিতেছে? সঠিক উত্তর অপশান ডি বিদর্ভ। রঞ্জি ট্রফি 2025 এটা একটা ক্রিকেট টুর্নামেন্ট এবং চ্যাম্পিয়ন্স হয়েছে বিদর্ভ এবং রানার্স আপ হয়েছে কেরালা এবং সিরিজের সেরা খেলোয়াড় হয়েছে হর্ষ ডুবে, যিনি বিদর্ভ থেকে। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025-এ সামগ্রিকভাবে পদক তালিকায় কোন দল শীর্ষে ছিল? সঠিক উত্তর অপশান এ ইন্ডিয়ান আর্মি। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025-এ প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে লাদাখে। খেলাধুলা হয়েছে আইস হকি এবং আইস স্কেটিং। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয়েছিল গুলমার্গ, জম্মু কাশ্মীরিতে। খেলাধুলা ছিল আলপাইন স্কিইং এবং নার্ডিক স্কিইং এবং সিক মাউন্টেনিয়ারিং। ঠিক আছে, এবং স্নোবোর্ডিং। নেক্সট,
কোন দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 জিতেছে? সঠিক উত্তর অপশান এ ভারত। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তোমার 2025-এ পাকিস্তান ও ইউএইতে তোমার আয়োজক হয়েছিল। চ্যাম্পিয়ন্স হয়েছে ভারত এবং রানার্স আপ হয়েছে নিউজিল্যান্ড। সিরিজের সেরা খেলোয়াড় হয়েছে রাচিন রবীন্দ্র, যিনি নিউজিল্যান্ড থেকে বিলংস করেন। সর্বোচ্চ উইকেট নিয়েছেন ম্যাট হেনরি, যিনি নিউজিল্যান্ড থেকে। নেক্সট, 2025 এশিয়ান অনূর্ধ্ব 18 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক তালিকায় কোন দেশ শীর্ষে ছিল? সঠিক উত্তর অপশান সি চীন। আয়োজক দেশ হচ্ছে সৌদি আরব। ভারত ছিল মোট অষ্টম স্থানে, 1টি সোনা, 5টি রূপা এবং 5টি ব্রোঞ্জ পদক পেয়েছিল। ঠিক আছে, 1টি সোনা বিজয়ীর নাম হচ্ছে হিমাংশু জাখর, যিনি জ্যাভলিন থ্রোতে পেয়েছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিয়ামি ওপেন 2025-এর মহিলাদের একক শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর অপশান এ আরিনা সাবালাঙ্কা। মিয়ামি ওপেনে তোমার এটা একটা টেনিস টুর্নামেন্ট, ঠিক আছে, এটা টেনিস টুর্নামেন্ট এবং মহিলাদের বিজয়ী হয়েছে আরিনা সাবালাঙ্কা, যিনি বেলারুস থেকে বিলংস করেন, এবং পুরুষদের একক ইয়াকুব মেনসিক, ঠিক আছে, যিনি চেক প্রজাতন্ত্রের খেলোয়াড় বা চেক রিপাবলিকের খেলোয়াড়। কোন দল 2025 মহিলা প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে? সঠিক উত্তর অপশান সি মুম্বাই ইন্ডিয়ান্স। তোমার 2025-এ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, এটা দ্বিতীয়বার শিরোপা ওদের, এবং রানার্স আপ হয়েছে দিল্লি ক্যাপিটালস। খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এ পদক তালিকায় কোন রাজ্য শীর্ষে ছিল? সঠিক উত্তর অপশান এ হরিয়ানা। আয়োজক দেশ হচ্ছে দিল্লি এবং মাস্কট ছিল উজ্জ্বলা। খেলো ইন্ডিয়া যুব গেমস 2025-এ পদক তালিকায় কোন রাজ্য শীর্ষে ছিল? সঠিক উত্তর অপশান ডি মহারাষ্ট্র। আয়োজক রাজ্য হচ্ছে বিহার। খেলো ইন্ডিয়া যুব গেমস আয়োজক রাজ্য হচ্ছে বিহার। কোন শহরে খেলা হয়েছিল? পাটনা, রাজগীর, গোয়া, ভাগলপুর এবং বেগুসরায়। ঠিক আছে, আর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মাস্কট ছিল গজ সিংহ, হাতি ও সিংহের সংমিশ্রণ। নতুন অন্তর্ভুক্ত খেলা হচ্ছে সেপাক টাকরো। মে 2025-এ কে ভারতে 86তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন? সঠিক উত্তর অপশান এ শ্রীহরি এল আর। ঠিক আছে, শ্রীহরি এল আর। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ 2024-এ ডি গুকেশ। ঠিক আছে, এর এক্সট্রা ইনফরমেশান, বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ 2024-এ যেটা হয়েছিল সেটা আমাদের জিতেছিলেন গুকেশ ডি। ঠিক আছে, এবং টাটা স্টিল মাস্টার্স দাবা টুর্নামেন্ট 2025-এ আর প্রজ্ঞানন্দ জিতেছে গুকেশ ডিকে হারিয়ে। মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা নেদারল্যান্ডে হয়েছিল। নেক্সট কোশ্চেন, 2025-এ ইতালিয়ান ওপেন এ পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর অপশান বি কার্লস আলকারেজ। পুরুষদের একক জিতেছেন কার্লস আলকারাজ এবং মহিলা একক জিতেছেন জেসমিন পাউলিনি, যিনি ইতালির খেলোয়াড়, আর ইনি আলকারাজ হচ্ছেন স্পেনের খেলোয়াড়। 2025-এ দোহা ডায়মন্ড লিগ পুরুষদের জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক কে জিতেছেন? সঠিক উত্তর অপশান এ জুলিয়ান ওয়েবার। ঠিক আছে, জুলিয়ান ওয়েবার। ডায়মন্ড লিগে আমাদের নীরজ চোপড়া সেকেন্ড হয়েছেন। ঠিক আছে, রৌপ্য পদক জিতেছেন। তো এখানে দেখে নেব, স্বর্ণপদক জিতেছেন জুলিয়ান ওয়েবার, জার্মানির খেলোয়াড়, এবং রৌপ্য পদক জিতেছেন নীরজ চোপড়া, ভারত থেকে বিলংস করে। 90.23 মিটার তিনি ছুটতে পেরেছেন। 2025 ইন্দোনেশিয়া ওপেনে পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর অপশান এ অ্যান্টন সেন। ঠিক আছে, নামগুলো একটু কঠিন আছে, তো তোমরা বারবার দেখলে, 2-3 বার দেখলে মনে পড়ে যাবে। 2025 ইন্দোনেশিয়া ওপেন, এটা হচ্ছে একটা ব্যাডমিন্টন খেলা। পুরুষদের একক হচ্ছে অ্যান্টনসেন, যিনি ডেনমার্কের খেলোয়াড়, এবং মহিলাদের একক জিতেছেন আন সে ইয়ং, যিনি দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়। কোন দল আইপিএল 2025 শিরোপা জিতেছে? সঠিক উত্তর অপশান এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নেক্সট কোশ্চেন, একবার একটু এক্সট্রা ইনফরমেশন জেনে নেব। চ্যাম্পিয়ন্স হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 18 বছর পর প্রথম শিরোপা জিতেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক ছিলেন রজত পাটিদার।
রানার্স আপ হয়েছে পাঞ্জাব কিংস এবং পাঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার। সংস্করণ ছিল 18তম সংস্করণ। মোট ম্যাচ হয়েছিল 74টি এবং ফাইনাল ম্যাচ নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে হয়েছিল। কোন দেশ 2025 আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে? সঠিক উত্তর অপশান সি, দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা। এক্সট্রা ইনফরমেশন একটু জেনে নেব। ফাইনাল হয়েছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে, যেটা লন্ডনে অবস্থিত। চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা, এটা তাদের প্রথম শিরোপা। রানার্স আপ হয়েছে অস্ট্রেলিয়া। সর্বাধিক রান জো রুটের 1968 রান, যিনি ইংল্যান্ডের খেলোয়াড়। এবং সর্বাধিক উইকেট হচ্ছে প্যাট কামিংস, 80টি উইকেট, যিনি অস্ট্রেলিয়ার খেলোয়াড়। 2025 ফ্রেঞ্চ ওপেন এ মহিলাদের কোন একক শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর অপশান সি, কোকো গফ। মহিলাদের একক শিরোপা জিতেছেন কোকো গফ, যিনি ইউএসের খেলোয়াড়। পরাজিত করেছেন আরিনা সাবালাঙ্কাকে, যিনি বেলারুসের খেলোয়াড়। 2025 ফ্রেঞ্চ ওপেন পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর অপশান ডি, কার্লোস আলকারেজ, তিনি জিতেছেন। এবং পুরুষদের একক শিরোপা জিতেছেন কার্লোস আলকারেজ। পরাজিত হয়েছেন জানিক সিনার, যিনি ইতালির খেলোয়াড়, আর ইনি হচ্ছেন স্পেনের খেলোয়াড়। এই স্পেন ইতালি কেন বারবার দিয়ে রেখেছি এগুলো কিন্তু একবার জিজ্ঞেস করে না যে উনি কোন দেশের খেলোয়াড়। কোন দেশ 2025 ইউএফা নেশনস লিগ ফাইনাল জিতেছে? সঠিক উত্তর অপশান ডি, পর্তুগাল। ইউএফা নেশনস লিগ আয়োজক দেশ হচ্ছে জার্মানি। চ্যাম্পিয়ন্স হয়েছে পর্তুগাল, দ্বিতীয় শিরোপা। রানার্স আপ হয়েছে স্পেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোন রাজ্য প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025 শিরোপা জিতেছে? সঠিক উত্তর অপশান বি, তামিলনাড়ু। হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ অনুষ্ঠিত হয়েছিল চেন্নাই। ঠিক আছে, চ্যাম্পিয়ন্স পুরুষদের হচ্ছে তামিলনাড়ু এবং চ্যাম্পিয়ন্স মহিলাদের হচ্ছে ওড়িশা। নরওয়ে দাবা 2025 টুর্নামেন্ট কোন খেলোয়াড় জিতেছে? সঠিক উত্তর অপশান এ, ম্যাগনাস কার্লসেন। ঠিক আছে, এটা খুব নিউজে ছিল। চলো এর এক্সট্রা ইনফরমেশন একটু জেনে নিই। বিজয় হয়েছে ম্যাগনাস কার্লসেন, যিনি নরওয়ের খেলোয়াড়। এবং দ্বিতীয় হয়েছে ফ্যাবিয়ানো কারুয়ানা মার্কিন যুক্তরাষ্ট্রের। এবং তৃতীয় হয়েছেন আমাদের গুকেশ ডোমরাজ্জু। ঠিক আছে, ডোমরাজ্জু যিনি ইন্ডিয়ার থেকে, তিনি 3 নম্বর হয়েছিলেন, তৃতীয় স্থান অধিকার করেছিলেন। এবং মহিলাদের বিভাগে বিজয়ী হয়েছিলেন আন্না মুজিচুক, যিনি ইউক্রেনের খেলোয়াড়। 2025 বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মাস্কট কোনটি? সঠিক উত্তর অপশান এ, বিরাজ। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে নতুন দিল্লিতে এবং ম্যাসকট হচ্ছে বিরাজ, একটি তরুণ হাতি। 2025 আইস হকি মহিলা এশিয়া কাপ কোন দেশ জিতেছে? সঠিক উত্তর অপশান বি, ফিলিপাইন। আয়োজক দেশ হচ্ছে ইউএই। ঠিক আছে, চ্যাম্পিয়ন হচ্ছে ফিলিপাইন, প্রথম শিরোপা। রানার্স আপ হয়েছে ইরান, তৃতীয় স্থান জয়লাভ করেছে ভারত। 2025 গ্রীষ্মকালীন বিশ্ব ইউনিভার্সিটি গেমস ভারত কতগুলি পদক জিতেছে? সঠিক উত্তর অপশান সি, 12টি। আয়োজক দেশ হচ্ছে জার্মানি এবং জাপান হচ্ছে মোট 79টা পদক জিতেছে, প্রথম স্থান অধিকার করেছে। এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে চীন। এবং ভারত হচ্ছে 20তম স্থান অধিকার করেছে, যেখানে 2টি সোনা, 5টি রূপো এবং 5টি ব্রোঞ্জ পদক, টোটাল 12টি পদক জিতেছে। 2025 ফিদে মহিলা দাবা বিশ্বকাপ কে জিতেছেন? সঠিক উত্তর অপশান সি, দিব্যা দেশমুখ। অনুষ্ঠিত হয়েছিল এটা বাতুমি, জর্জিয়াতে এবং চ্যাম্পিয়ন হয়েছে দিব্যা দেশমুখ। এবং রানার্স আপ হয়েছে কোনেরু হাম্পি, ভারত থেকে। ঠিক আছে, এও ভারত থেকে। 2025 উইম্বেলডন শিরোপাতে মহিলাদের একক শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর অপশান এ, ইগা সুয়েটেকা। মহিলা একক জিতেছেন ইগা সুয়েটেকা এবং পরাজিত হয়েছেন অ্যামান্ডা অ্যানিসিয়েমাভো। 2025 উইম্বেলডন শিরোপা
তে পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর অপশান ডি, জানিক সিনার। পুরুষদের একক শিরোপা জিতেছেন জানিক সিনার এবং পরাজিত হয়েছেন কার্লোস আলকারেজ, যিনি স্পেনের আর ইনি ইটালির। নেক্সট, কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2025-এ পদক তালিকায় কোন দেশ শীর্ষে ছিল? সঠিক উত্তর অপশান এ, ভারত। আয়োজক শহর হচ্ছে আমাদের আহমেদাবাদ। পদক তালিকায় ভারত 27টি সোনা, 10টি রূপো এবং 3টি ব্রোঞ্জ জিতে টোটাল 40টি মেডালস জিতে প্রথম স্থানে ছিলেন এবং নাইজেরিয়া হচ্ছে দ্বিতীয়তম স্থানে এবং ভারতের সোনা জিতেছে মীরাবাই চানু, অজিত নারায়ণ এবং সাইরাজ পারদেশি। ঠিক আছে, যেগুলো ইম্পর্ট্যান্ট ওইগুলোর নামগুলো নিয়েছি। ডুরান্ড কাপ 2025 শিরোপা কোন দল জিতেছে? সঠিক উত্তর অপশান এ, নর্থ ইস্ট ইউনাইটেড। ডুরান্ড কাপ ফুটবল একটা টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এবং রানার্স আপ হয়েছে ডায়মন্ড হারবার। 2025-এ এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে কোন দেশ সর্বাধিক পদক জিতেছে? সঠিক উত্তর অপশান এ, ভারত। একটু এক্সট্রা ইনফরমেশান, এটা আয়োজক দেশ হচ্ছে কাজাকিস্তান এবং ভারত হচ্ছে 50টি সোনা এবং 26টি রূপো এবং 23টি ব্রোঞ্জ জিতে টোটাল 99টি পদক জিতেছে এবং ভারত প্রথম স্থান, দ্বিতীয় স্থান হচ্ছে কাজাকিস্তান এবং তৃতীয় স্থান হচ্ছে চীন। সোনা উল্লেখযোগ্য হচ্ছে, ইম্পর্টেন্ট হচ্ছে ঐশ্বর্য তোমার, সুরজ শর্মা এবং অনন্তজিৎ নারুকা। ঠিক আছে, এগুলো ইম্পর্ট্যান্ট। এরা 2025-এ ডায়মন্ড লিগ ফাইনাল এ পুরুষদের জ্যাভলিন থ্রো শিরোপা কে জিতেছেন? এই কোশ্চেনটা ডবল হয়ে গেছে। সঠিক উত্তর অপশান বি, জুলিয়ান ওয়েবার। বলেছিলাম জুলিয়ান ওয়েবার, তোমার এটা অনুষ্ঠিত হয়েছিল জুরিক, সুইজারল্যান্ডে। বিজয় হয়েছে জুলিয়ান ওয়েবার এবং রানার্স আপ হয়েছে নীরজ চোপড়া। মানে ইনি রৌপ্য পদক, ইনি গোল্ড জিতেছে। ঠিক আছে, সোনা জিতেছেন। নেক্সট কোশ্চেন, খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল 2025-এ পদক তালিকায় কোন রাজ্য শীর্ষে ছিল? সঠিক উত্তর অপশান এ, মধ্যপ্রদেশ। ভেন্যু ছিল ডাল লেক, শ্রীনগর এবং জম্মু কাশ্মীরে এবং পদক তালিকায় মধ্যপ্রদেশ 28টি পদক, টোটাল 10টি সোনা, 3টি রৌপ্য এবং 5টি ব্রোঞ্জ জিতেছিল এবং ওড়িশা দ্বিতীয় স্থান অধিকার করেছে, কেরালা তৃতীয় স্থান অধিকার করেছে। 2025-এ বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে পদক তালিকায় কোন দেশ শীর্ষে ছিল? সঠিক উত্তর অপশান এ, কাজাকিস্তান। আয়োজন করেছিল লিভারপুল, ইংল্যান্ডে এবং কাজাকিস্তান পদক তালিকায় শীর্ষে ছিল, উজবেকিস্তান দ্বিতীয় ছিল এবং ভারতের স্থান ছিল তৃতীয়। 2টি সোনা, 1টি রূপো এবং 1টি ব্রোঞ্জ জিতে তৃতীয় স্থান অধিকার করেছিল। ভারতের সোনা বিজয়ী হচ্ছে মীনাক্ষী হুড্ডা এবং জ্যাসমিন লাম্বোরিয়া। ঠিক আছে, দুটো সোনা পেয়েছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, 2025-এ বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর অপশান এ, সি ইউকি। বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টন একটা চ্যাম্পিয়নশিপ, অনুষ্ঠিত হয়েছিল প্যারিস, ফ্রান্সে। পদক তালিকায় চীন প্রথম ছিল, 2টি সোনা, 3টি রূপো এবং 1টি ব্রোঞ্জ জিতে টোটাল 6টি পদক এবং দ্বিতীয় ছিল ভারত, শুধুমাত্র 1টি ব্রোঞ্জ পদক। ঠিক আছে, 1টি ব্রোঞ্জ পদক জিতেছে। সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি কোন খেলার সঙ্গে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ব্যাডমিন্টন মনে রাখবে। পুরুষদের একক শিরোপা জিতে সোনা জিতেছেন সিইউকি, যিনি চীনের, এবং মহিলাদের একক শিরোপা জিতেছেন আকেনা ইয়ামাগুচি, যিনি জাপানের ছিলেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট, ইউএসএ ওপেন 2025-এ মহিলাদের একক শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর অপশান সি, আরেনা সাবালাঙ্কা জিতেছেন এবং পরাজিত হয়েছেন অ্যামান্ডা অ্যানিসিয়েমাভো। 2025-এ ইউএসএ ওপেন পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর অপশান ডি, কার্লোস আলকারাজ। পুরুষদের জিতেছেন কার্লোস আলকারাজ, যিনি স্পেনের, পরাজিত করেছেন জানিক সিনা, যিনি ইতালির, এবং সারফেস হচ্ছে হার্ড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন দল টি20 এশিয়া কাপ 2025 জিতেছে? সঠিক উত্তর অপশান এ, ভারত। ঠিক আছে, কাকে হারিয়ে? পাকিস্তানকে হারিয়ে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, আইসিসি মহিলা ওডিআই বিশ্বকাপ 2025-এর শিরোপা কোন দেশ জিতেছে? সঠিক উত্তর অপশান
সি ভারত। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই কিছুদিন আগে খেলাটা হয়েছিল। এর একটু এক্সট্রা ইনফরমেশন জেনে নেব। টুর্নামেন্টের নাম আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025। ফরম্যাট হচ্ছে ওয়ান ডে 50 ওভারের। ফাইনাল ম্যাচ হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার। ভেন্যু ছিল নেভি মুম্বাই ভারতে, এবং তারিখ ছিল 2রা নভেম্বর 2025-এ। ফাইনাল ভারত জয়ী 7 উইকেটে। ভারতের জয় ব্যবধান ছিল 52 রানের, এবং ভারতের অধিনায়ক ছিল হরমনপ্রীত কৌর, এবং ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছে শেফালি বর্মা। সিরিজের সেরা খেলোয়াড় প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে দীপ্তি শর্মা, এবং প্লেয়ার অফ দ্য ম্যান হয়েছে শেফালি বর্মা। শেফালি বর্মার রান ছিল 87 রান, দ্রুত ইনিংস। দীপ্তি শর্মার পারফরমেন্স ছিল 5 উইকেট। ভারতের জন্য এটি ছিল প্রথম মহিলা ওয়ানডে বিশ্বকাপ জয়, এবং দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ছিল লরা উলফার্ড। ঠিক আছে, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো চলো, কেউ যদি পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কোন দল টি20 এশিয়া কাপ 2025-এ জিতেছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কোন দল টি20 এশিয়া কাপ 2025-এ জিতেছে? এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এর সঠিক উত্তর কি হবে। তো চলো, স্পোর্টসের উপর একটা খুব ডিটেলসভাবে ক্লাস নিয়ে এলাম। ঠিক আছে, তো ক্লাসটা তোমরা দেখো, ডেফিনেটলি কমন পাবে। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্ত। এইরকম ভালো ভালো ক্লাস নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করার পর অবশ্যই হাইপ কিছু পাঠিও। ঠিক আছে, আর খুব পরিশ্রম লাগে এত ভিডিও, মানে এত সুন্দর করে তোমাদের টপিক ওয়াইজ ক্লাস বানাতে। ঠিক আছে, কোশ্চেন খুঁজতে, কোশ্চেন বানাতে। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, বন্ধুগুলোকে অবশ্যই শেয়ার করো। ঠিক আছে, এটাই পরিশ্রমের ফল। তো চলো, থ্যাংক ইউ, দ্রুত সফল হও। জয় হিন্দ।